আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। মূলত কোনো বস্তুকে আমরা কখন দেখতে পাই? যখন সেই বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ে তখনই আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে দেখতে হলে আলো চাই। এই অধ্যায়ে প্রথমে আমরা যে অংশটুকু পড়ব, আলোর প্রতিসরণ। আলোর রশ্মি যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে তীর্যকভাবে আপতিত হয়, তখন আলোক রশ্মি বিভেদ এই মাধ্যম দুটির বিভেদ হলে দিক পরিবর্তন হয়ে যায়। আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। চিত্রটা যদি দেখি, এক্ষেত্রে ও এ হচ্ছে আপতিত আলোক রশ্মি, ও হচ্ছে আপতন বিন্দু, এবং ও বিন্দুর মধ্যে দিয়ে বিভেদ তলের ওপর এন এন প্রাইম লম্ব আঁকি। এক্ষেত্রে দুটি মাধ্যম, হালকা মাধ্যম এবং ঘন মাধ্যম। আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন সেটা সোজাসুজি অর্থাৎ ওবি পথে না গিয়ে ওসি পথে প্রতিসরিত হয়। এই ওসিটা হচ্ছে আলোর প্রতিসরিত রশ্মি। এ ও এন হচ্ছে আপতন কোণ, সি ও এন প্রাইম হচ্ছে প্রতিসরণ কোণ। এক্ষেত্রে আলোক রশ্মি যদি এ ও বরাবর আপতিত না হয়ে এন ও বরাবর আপতিত হতো, তাহলে সোজা আলোক রশ্মিটা এ ও এন প্রাইম পথে চলে যেত। এক্ষেত্রে আলোর প্রতিসরণ দুটি সূত্র মেনে চলে, অর্থাৎ আলোর প্রতিসরণের দুটি সূত্র: আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করে। একজনের নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুব থাকে, অর্থাৎ সাইন থিটা বাই সাইন থিটা প্রাইম সমান সমান এন। এই ধ্রুব সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা লেন্স নিয়ে একটু আলোচনা করি। লেন্স কি? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়, যার মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটে। এই লেন্স সাধারণত কাচের তৈরি হয়, তবে আজকাল উন্নত জাতের প্লাস্টিক দিয়েও লেন্স তৈরি করা হয়ে থাকে। লেন্স দুই ধরনের: উত্তল লেন্স বা অভিসারী লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স বা অপসারী লেন্স। এই উত্তল লেন্স বা অভিসারী লেন্স, এটা একটা উত্তল লেন্সের ছবি। উত্তল লেন্স বা অভিসারী লেন্স, এই লেন্সের মাঝখানটা পুরু এবং দুই প্রান্ত সরু থাকে। একে কখনো কখনো স্থূল মধ্য লেন্স বলা হয়ে থাকে। এই উত্তল লেন্স বা অভিসারী লেন্সে আলোক রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়। এক্ষেত্রে আলোক রশ্মি উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে যখন আপতিত হয়, তখন এই লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে কেন্দ্রীভূত করে বা অভিসারী করে কোনো একটা বিন্দুতে মিলিত করে। একে লেন্সের ফোকাস বিন্দু বলা হয়। আবার লেন্সের কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। আমরা জানি লেন্সের দুটি পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র হচ্ছে দুটি। এরপরে প্রধান অক্ষ দেখো, লেন্সের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে রেখা অতিক্রম করেছে, যে সরল রেখা গেছে, তাই হচ্ছে প্রধান অক্ষ। অর্থাৎ লেন্সের বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরল রেখাই হচ্ছে প্রধান অক্ষ। এরপরে আমরা যদি দেখি প্রধান ফোকাসটা হচ্ছে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে আমরা পড়লাম প্রধান ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব, প্রধান অক্ষ, প্রধান ফোকাস। এরপরে আমরা যদি দেখি অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সে মাঝখানটা সরু, দুই পাশে চওড়া। এই অবতল লেন্সে অবতল পৃষ্ঠে যখন আলোক রশ্মি আপতিত হয়, সেটা প্রতিসরণের পর কোনো একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বা অপসৃত হয়। কোনো একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ে বা সে বিন্দু থেকে অপসৃত হয়। এক্ষেত্রে ফোকাস বিন্দুটা হচ্ছে, যদি যখন আলোক রশ্মি অবতল পৃষ্ঠের আপতিত হয়ে প্রতিসরিত হয়, তখন সেটা
যদি পিছনের দিকে বাড়িয়ে নেওয়া হয়, পিছনের দিকে বাড়িয়ে নিলে কোনো একটা বিন্দু থেকে আলোকরশ্মি ছড়িয়ে পড়ে, সেই বিন্দুকে বলা হয় ফোকাস বিন্দু। আর ফোকাস দূরত্বটা হচ্ছে অবতল লেন্সের কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস হচ্ছে লেন্সের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে সরলরেখা গেছে সেটাই হচ্ছে প্রধান অক্ষ। লেন্সের বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে যে সরলরেখা গেছে সেটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান ফোকাস আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরণের পর আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দু থেকে আলোকরশ্মি ছড়িয়ে পড়ে সেই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। সেই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। এখন আমরা ছবিগুলিকে যদি একসাথে করি, উত্তল লেন্স এবং অবতল লেন্সের ছবিগুলি যদি একসাথে করি, এক্ষেত্রে দেখা যায় যে দু ধরনের উত্তল লেন্স আছে এবং দুই ধরনের অবতল লেন্স আছে। অর্থাৎ সরু উত্তল লেন্স, চওড়া উত্তল লেন্স, সরু অবতল লেন্স, চওড়া অবতল লেন্স। এক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি আবার একটু পড়ি যে সরু উত্তল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে এবং অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা রশ্মি থেকে আলোকরশ্মি ছড়িয়ে পড়ছে। সরু উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যায় যে এর ফোকাস দূরত্ব কিছুটা বেশি এবং চওড়া উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যায় ফোকাস দূরত্ব হচ্ছে কাছাকাছি অবস্থান করে। অবতল লেন্সের ক্ষেত্রেও একই। সরু অবতল লেন্সের ক্ষেত্রে দেখা যায় যে ফোকাস দূরত্ব কিছুটা দূরে এবং চওড়া অবতল লেন্সের ক্ষেত্রে দেখা যায় যে ফোকাস দূরত্ব কাছাকাছি অবস্থান করে। তাহলে এখন বোঝা যাচ্ছে যে যে লেন্সের ক্ষমতা বেশি সে লেন্সের ফোকাস দূরত্বটা কম, আর যে লেন্সের ক্ষমতা কম তার ফোকাস দূরত্বটা হচ্ছে বেশি। অর্থাৎ ফোকাস দূরত্ব লেন্সের ক্ষমতার ব্যস্তানুপাতিক। আমরা যারা মোটা গ্লাসের বা পুরো গ্লাসের চশমা পরি তাদের লেন্সের পাওয়ার বা লেন্সের ক্ষমতাটা বেশি। এক্ষেত্রে আমরা লেন্সের সূত্রটা যদি দেখি, লেন্সের সূত্রটা হচ্ছে পি সমান সমান 1/f। অর্থাৎ পি হচ্ছে ক্ষমতা, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। পি হচ্ছে ক্ষমতা, এফ ফোকাস দূরত্ব। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার, যাকে বড় হাতের ডি বা ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। এক কথায় যদি আমরা বলি তাহলে লেন্সের ক্ষমতা বলতে আমরা কী বুঝি? লেন্সের ক্ষমতা বলতে বুঝি, আবার যদি ছবিটা আনি আমরা সামনে, আলোকরশ্মি কোনো লেন্সের যে বিন্দুতে আলোকরশ্মি কোনো লেন্সের আপতিত হয়, যখন কোনো আলোকরশ্মি লেন্সের কোনো বিন্দুতে আপতিত হয়, লেন্সের কোনো পৃষ্ঠে আপতিত হয়, প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে সেই বিন্দুতে মিলিত হয় বা সেই বিন্দু থেকে ছড়িয়ে পড়ে। সে মিলিত হবার বা ছড়িয়ে পড়ার ঘটনাই হচ্ছে ক্ষমতাই হচ্ছে আলোর লেন্সের ক্ষমতা। আমি আবার বলি, আলোকরশ্মি লেন্সে কোনো পৃষ্ঠে যখন আপতিত হয় সেটা প্রতিসরণের পর লেন্সের কোনো একটা বিন্দুতে মিলিত হয় বা সেই বিন্দু থেকে ছড়িয়ে পড়ে, তাহলে এই বিন্দুতে মিলিত হওয়া বা ছড়িয়ে পড়ার ক্ষমতাকে বলা হয় লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক দুইভাবেই হতে পারে। তাহলে আজকে আমরা যা বললাম, আলোর প্রতিসরণ কী, দুটি স্বচ্ছ মাধ্যমে আলো কীভাবে প্রতিসরিত হয় সেটি ব্যাখ্যা করতে পারবে। লেন্স কী, লেন্সের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। আগামীকালের পড়া অভিসারী ও অপসারী লেন্সের বৈশিষ্ট্য চিত্রসহ ব্যাখ্যা করো, লেন্সের ক্ষমতা ব্যাখ্যা করো। আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ।